সরাসরি চলে যাবো। রিটাম, তুমি যেখানে রয়েছে অর্থাৎ পরীক্ষা কেন্দ্র, সেখানকার কি ছবি এবং পরীক্ষার্থীরা যারা রয়েছেন তারা কি বলছেন? দেখো, দীর্ঘ প্রায় 9 বছর পর বলা চলে যে আজকের এই এসএসসি পরীক্ষা, ঠিক তার আগে তুমি দেখতে পাচ্ছ একদিকে যেমন অভিভাবকরা রয়েছেন, অন্যদিকে পরীক্ষার্থী যারা রয়েছেন তারা প্রত্যেকেই এই মুহূর্তে হাবড়াচি চৈতন্য কলেজের তারা পরীক্ষা কেন্দ্র রয়েছে, তারা এখানে পরীক্ষা দিতে আসতে শুরু করেছেন। শুধুমাত্র এই জেলা বা রাজ্য নয়, ভিন রাজ্য থেকে কিন্তু অনেকে এসছেন। তারা প্রত্যেকেই তোমাকে আর আমাদের দর্শকদেরকে এই মুহূর্তে আরেকটা ছবি দেখাচ্ছি। অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে তুমি দেখো যে একদিকে যেমন রাজ্য পুলিশের কর্মীরা রয়েছেন, অন্যদিকে কলেজ কর্তৃপক্ষ তারাও রয়েছেন। অর্থাৎ যে সমস্ত পরীক্ষার্থী যারা কলেজের ভেতরে প্রবেশ করছেন তাদের প্রত্যেকেই কিন্তু সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষা করে চেকিং করে। অর্থাৎ যেই নির্দেশিকা এসএসসির পক্ষ থেকে দেওয়া হলো, অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইস থেকে শুরু করে মোবাইল ফোন, অর্থাৎ যে সমস্ত কিছু নেওয়া যাবে না, ঠিক সেই মতোই কিন্তু তারা প্রত্যেকেই চেকিং করে এই যে পরীক্ষা কেন্দ্র ইতিমধ্যে কিন্তু কলেজ গেটের দিকে কিন্তু প্রবেশ করানো হচ্ছে স্বাভাবিকভাবে। অর্থাৎ সমস্ত জায়গায় অর্থাৎ যে নিরাপত্তার যে বিষয়টা তুমি দেখো যে প্রত্যেকের ব্যাগ একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে চেকিং করা হচ্ছে, অর্থাৎ স্বাভাবিকভাবে। অন্যদিকে যারা পরীক্ষার্থী যারা এসছেন তাদের সঙ্গে কথা বলবো। দিদি, এই যে 9 বছর পর আপনারা পরীক্ষা দিতে আসছেন, এসএসসি পরীক্ষা আজকে হচ্ছে, কি মনে হচ্ছে আপনাদের? টেনশন হচ্ছে আমার এখন, অন্য কোনো কথা শুনে। অর্থাৎ তুমি দেখতেই পাচ্ছ অনেকে নার্ভাস হচ্ছেন, আরো যারা রয়েছেন একটু কথা বলবো একবার। দিদি, আপনারা কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন? না আমি ক্যান্ডিডেট না। অর্থাৎ আরো এখানে যারা রয়েছেন আমরা কথা বলবো। দিদি, কি বলবো? দেখা যাক। এত দুর্নীতির অভিযোগ, তার মধ্যে আবার মনে হচ্ছে স্বচ্ছভাবে হবে আবার সেটা কি করে বলবো, দেখা যাক। আশা আছে। অর্থাৎ যারা আসছে এখানে তারা প্রত্যেকেই বলছেন আশা আছে। অর্থাৎ যেখানে একের পর এক বারবার করে দুর্নীতির অভিযোগ, আর এই দুর্নীতির অভিযোগ তুলে যেখানে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে, ঠিক সেখানে দাঁড়িয়ে নতুন করে আবার আজকের এই যে দীর্ঘ 9 বছর পর আজকে যে এসএসসি পরীক্ষা, অন্যদিকে প্রায় 3 লক্ষের বেশি অর্থাৎ 3,19,000 পরীক্ষার্থী আজকে পরীক্ষায় বসতে শুরু করেছেন বা পরীক্ষায় বসছেন। এই নবম এবং দশম শ্রেণীর যে পরীক্ষা চলছে সেখানে দাঁড়িয়ে অর্থাৎ এখনো পর্যন্ত যারা পরীক্ষার্থী যারা রয়েছেন, যারা আসছেন, তারা বলছেন যে আশা রয়েছে তারা চাকরি পাবেন। অর্থাৎ যেটা সংশয় কিন্তু থেকেই যাচ্ছে, কেউ কিন্তু কনফিডেন্সলি বলতে পারছেন না যে তাদের চাকরি হবেই। কারণ যেভাবে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে চলে আসছে, সেখানে দাঁড়িয়ে আমি আবার বলবো আমার সহকর্মীকে দেখানোর জন্য প্রচুর পরীক্ষার্থী। তুমি জানো, তোমাকে বলে রাখি, তো এই যে চৈতন্য কলেজ, এখানে প্রায় 800 পরীক্ষার্থী আজকে পরীক্ষায় বসবেন এই চৈতন্য কলেজে। ঠিক সেখানে দাঁড়িয়ে অর্থাৎ যে নির্দেশিকা যেটা রয়েছে সকাল 10টা থেকে পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশ করার, ঠিক সেই সকাল 10টা যখন শুরু হয়েছে তারপর থেকে কিন্তু একে একে পরীক্ষার্থীদেরকে কিন্তু পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশ করানো শুরু করেছেন। অন্যদিকে প্রশাসন, তুমি দেখো যে প্রশাসনের যে নজরদারি, সেখানেও কিন্তু কোনো রকম কিন্তু আজকে খামতি নেই। অর্থাৎ কেউ যাতে প্রশাসনের চোখ এড়িয়ে, পুলিশের চোখ এড়িয়ে যাতে কোনোভাবে ইলেকট্রনিক্স ডিভাইস থেকে শুরু করে কোনো রকম সরঞ্জাম বা কোনো কিছু নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ না করতে পারে, তার জন্য কিন্তু পুলিশও কিন্তু প্রচুর পরিমাণে মোতায়েন রয়েছে। অন্যদিকে কলেজ কর্তৃপক্ষ যারা রয়েছেন, যারা এই পরীক্ষা কেন্দ্রে যারা পরীক্ষা দায়িত্বে রয়েছেন, তারাও কিন্তু সমস্ত যারা। তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আরো একবার চলে যাবো জলপাইগুড়িতে। আমাদের আরেক প্রতিনিধি সুবীরেশ রয়েছে যেখানে। সুবীরেশ, তুমি দেখাচ্ছিলে সেখানে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্টই জোরদার করা রয়েছে, কিন্তু পরীক্ষার্থী যারা রয়েছেন তারা কি বলছেন, তারা কতটা আশাবাদী এবারের পরীক্ষা নিয়ে? দেখো, আমি একদমই এখানে প্রচুর পরীক্ষার্থী রয়েছে, একবার একটু জেনে নেওয়ার চেষ্টা করবো, তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আপনি কি পরীক্ষার্থী? मेरे को आते नहीं बंगाली। আপনার না এটাই আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনি ম্যাডাম? ওরা বাংলা পারে না। कहाँ से आए हैं आप? दिल्ली से। हाँ? दिल्ली से। दिल्ली से? हाँ। अच्छा, कब आज ही आए हैं? नहीं, मेरे रिलेटिव्स यहाँ रहते हैं। हाँ, मामा जी। क्या सोच के एग्जाम हॉल में जा रहे हैं? क्या होगा, क्योंकि 16 साल का जो एग्जाम था वो देख लिया। हाँ, बस यही कि मुझे तो ऐसा कुछ लग नहीं रहा, पर अपने एक्सपीरियंस के लिए दे रही हूँ। अच्छा। और हाँ, और बाकी जगह ट्राई करना है, तो आई वैकेंसी इसलिए भर दिया, बस और तो कुछ नहीं। বেশ আরো বেশ কিছু পরীক্ষার্থী রয়েছে, তাদের সাথে একটু কথা বল। কি মনে হচ্ছে 16 সালের যে দুর্নীতি আমরা দেখেছি, তারপরে এটাই কি আশা করছি? কেমন দেখছেন নিরাপত্তা ব্যবস্থা, কেমন মনে হয় এটাই স্বচ্ছ হবে? বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো সুবীর, আমাদের সঙ্গে থাকো সুবীরেশ। এই মুহূর্তে আমাদের আরেক প্রতিনিধি টিটামও রয়েছে। আমি টিটামের কাছে যাবো। টিটাম, তুমি যেরকমটা কথা বলছিলে যে সাধারণ যারা আম জনতা তারা কিন্তু এই সরকারি পরীক্ষার জন্য তাকিয়ে থাকে, আর সেই সরকারি পরীক্ষা অর্থাৎ এসএসসি পরীক্ষা হচ্ছে, কি বলছেন যারা পরীক্ষার্থীরা এসেছেন এই আবহে, দুর্নীতির আবহে পরীক্ষা, কি বলছেন তারা, আরো একবার তোমার কাছে শুনবো।
দেখো একদম তুমি যে প্রশ্নটা করলে তুমি আরেকবার দেখাচ্ছি, অর্থাৎ পরীক্ষার্থী যারা পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশ করছেন একবার তাদের সঙ্গে আরেকবার কথা বলার চেষ্টা করবো। দাদা, এই দুর্নীতির আবহে 9 বছর পর এসএসসি পরীক্ষা কি মনে হচ্ছে আপনাদের? কি বল, দেখা যাক কি হয়। দাদা কি বলবেন? অর্থাৎ দেখতেই পাচ্ছি অনেকে কথা বলতে চাইছেন, আরো যারা আছেন চেষ্টা করবো। দাদা কি বলবেন আপনারা? এক্সাম দিয়ে আসি। বুঝতেই পারছো যে অর্থাৎ এই যে 9 বছর পর যে পরীক্ষা, তারপরে দাঁড়িয়ে এখনো পর্যন্ত পরীক্ষার্থী যারা পরীক্ষা দিতে আসছেন পরীক্ষা কেন্দ্রে তারা কিন্তু কনফিডেন্সলি বলতে পারছেন না, তারা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারছে না তাদের যে চাকরি হবেই, বা তারা যে আবার নতুন করে অর্থাৎ এই যে দুর্নীতির প্রসঙ্গ সামনে আসছে সেখানে দাঁড়িয়ে আবার যে নতুন করে কোনো কিছু ঘটবে না তারা কিন্তু সেভাবে বলতে পারছে না। তো আরেকটা ছবি আমার সহকর্মীকে দেখাতে বলবো, অর্থাৎ একদিকে পরীক্ষার্থীরা রয়েছে, অভিভাবকরা যারা রয়েছেন তারাও কিন্তু দাঁড়িয়ে ইতিমধ্যেই পরীক্ষার্থীরা একে একে ভেতরে প্রবেশ করছেন এবং যে সিকিউরিটি চেক, সেই সিকিউরিটি চেক হচ্ছে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন সুবিরেশ এবং টিটাপ, অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।